হ্যাপি বার্থডে টু দেখে একটু দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার থাম্বনেল দেখে তো সবাই বুঝতে পেরে গেছো, আজকে শেয়ার করতে চলেছি আমার মাসি শাশুড়ির মেয়ের বার্থডের ভ্লগ। তো সকাল সকাল রেডি হয়ে কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। বাসে করে পৌঁছে গেলাম বসিরহাট, সেখান থেকে মিষ্টি আর কিছু গিফটস কিনে চলে গেলাম মাসির বাড়ি। আমার ননদার শাশুড়ি মা আগের দিনই মাসির বাড়ি চলে গেছিল। হ্যালো, কেউ আছেন বাড়িতে? দরজা খুলুন। হ্যাপি বার্থডে। এই নাও। যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই তো ওকে চেনো। এই কিউটি ননদেরই বার্থডে ছিল, ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে গেছিলাম, যেটাই ওকে দিয়ে আনবক্সিং করাচ্ছিলাম। ভালো লেগেছে? এরপরে দেখো আমার মাসি শাশুড়ি কত রকমের রান্না করেছিল। চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, মুড়ি ঘন্ট, ডাল, বেগুন ভাজা, পায়েস আর অনেক রকমের মিষ্টিও ছিল। তো সবাইকে আগে খেতে বসিয়ে দিয়ে তারপরে দিয়াকে সাজিয়ে খেতে বসিয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার মাসি শাশুড়ির হাতের রান্না কিন্তু অসাধারণ, আর প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল। তো দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে আমরা এখানে খাটে বসে গল্প করছিলাম, আর ছোটরা মিলে উনো গেম খেলছি। দুপুরে একটু সবাই রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই রেডি হয়ে গেছিলাম দিয়ার কেক কাটিং এর জন্য। তো প্রথমেই গুরুজনেরা সবাই মিলে দিয়াকে আশীর্বাদ করে নিয়েছিল, একটু পায়েস খাইয়ে দিয়েছিল, আর আমি ওর দাদা, আমার ননদ জামাই সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছিলাম। তারপরে শুরু হয়ে গেছিল ওর কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা দেখো দিয়ার জন্য ওর ছোট বোনু মানে আমাদের পুচকে কত কত গিফট ওর জন্য কিনেছে, সেটাই তোমরা পরপর দেখতে থাকবো, তারপরে কথা হবে। বাবা এটা আমি নিয়ে নি। এটা কি? ওরে বাবা, আমরা পুরো সব আজকে এই যে ছোট বড় দিদিকে করে ছোট বোন বড় দিদির জন্য এত এত সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল বার্থডে উপলক্ষে, আর তার সাথে দিয়ার অনেক স্টুডেন্টসরাও খুব সুন্দর সুন্দর গিফটস ওকে দিয়েছিল নিজের হাতে তৈরি করে। আরো অনেক রকম এই ছোটদের থেকে পাওয়া হাতে তৈরি জিনিস, ছোট ছোট গিফটস, এগুলো কিন্তু অনেক বড় জিনিস হয়, তাই না? কারণ এর সাথে জড়িয়ে থাকে অনেকটা ভালোবাসা। এরপর আমরা রাতের ডিনার সেরে বসে পড়েছিলাম মাসিদের ফটো অ্যালবাম নিয়ে, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে সারাদিন মাসিদের সাথে টাইম কাটিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই কিউট দুই ননদ ও মাসিকে সাথে করে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, আর সাথে আমাদের বাড়িও ফিরতে হবে। তো তাই মাসির বাড়ির পাশেই গেলাম, একটু জুডিওতে গিয়ে একটু ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলোই অনেক অনেক সুন্দর, তাই দেখা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।